নমস্কার, জয় মাতারা, জয় গুরু বান্দা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি। কিভাবে ভালো থাকবেন সেই নিয়ে আজকে আমি জানাবো। জন্মে ছকে যদি কোনো রকম ফাড়া যোগ থাকে, আপনি জানেন বা আছে, এরকম যদি জন্মছকে কারো ফাড়া যোগ আছে বা আপনি জানতে নাও পারেন যে কোনো রকম ফাড়া আছে কি না, বা আপনার জন্মছক নেই তা সত্ত্বেও আপনি কিন্তু করতে পারেন যে জন্মছকে যদি ফাড়া থাকে, কোনো রকম ফাড়া থাকে বা কোন টাইমেটা ঠিক ফাড়াটা আসবে হয়তো আপনি বুঝতে পারছেন না। যদি কোনো রকম ফাড়া আসে সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা কিভাবে ফাড়াটা কাটিয়ে নেবেন। কারণ একটা জন্মছকের ফাড়া বা দুর্ঘটনা কাটাতে গেলে হয়তো অনেকে বলবে প্রচুর প্রচুর টাকার খরচ। আমি বলবো তা না, তা করতে হবে না। জন্মছকে যদি এরকম ছোটোখাটো ফাড়া থাকুক বা যেরকমই ফাড়া থাকুক না কেন, আপনি হয়তো জানেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা আপনি দেখতে পাবেন বা আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। শুধু তার জন্যে সাবস্ক্রাইবটা করে রেখে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার কাজের কথায় আসছি। যদি জন্মছকে দেখেন যে আপনার পরিবারের কারোর জন্মছকে ডিস্টার্ব আছে বা এখান থেকে কিন্তু মানুষের জীবনে ফাড়া আসতে পারে বা বিপদ আসতে পারে বা কখন আসতে পারে হয়তো আপনি বুঝতে পারছেন না, বা কীভাবে কাটাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন কাটাতে তাও বুঝতে পারছেন না, কত টাকা লাগবে কাটাতে সেটাও বুঝতে পারছেন না, এরকম যদি মনে করেন বা এরকম যদি সবসময় আপনি একটা চিন্তার মধ্যে বা হেডেকের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনি এই উপায়টা কিন্তু করতে পারেন। সেই উপায়টা আমি আপনাকে বলে দিচ্ছি। সেই উপায়টা হচ্ছে, আপনি কি করবেন, একটি পাত্র নেবেন, গিলাস বা বাটি পাত্র একটি নেবেন, সেটি যেন কোনো একটি ধাতুর হয়, কোনো ধাতুর একটি পাত্র নেবেন, ঠিক আছে? সেই পাত্রটিতে আপনি জল ভরে নেবেন, জলটা পুরো ভরে নেবেন, নিয়ে তারপরে আপনি 11 বার একটি মন্ত্র বলবেন। খুব সোজা একটি মন্ত্র আছে, 11 বার শুধু এই মন্ত্রটি বলবেন গিলাসের বা বাটির জলের দিকে তাকিয়ে। এই জলের দিকে তাকিয়ে আপনি 11 বার শুধু বলবেন। মন্ত্রটি কি? ওং হিং হিং ওং, ওং হিং হিং ওং, হরফলা দিঘি অনুসার হিং, হরফলা দিঘি অনুসার হিং ওং। এই মন্ত্রটা আপনি 11 বার বলবেন ঠিক জলের বাটির দিকে তাকিয়ে। তারপরে কি করবেন, যেই মানুষটা মনে করছেন তার যা জন্মছক খুব বাজে আছে বা জন্মছকে খুব ডিস্টার্ব আছে, জন্মছক নিয়ে খুব চিন্তায় আছে বা জন্মছকে খুব বড় বড় ফাড়া আছে, এরকম যদি দুর্ঘটনা থাকে বা জন্মছক যদি খুব যারা কালসর্প আছে তারাও করতে পারবে। জন্মছকে যে কোনো ফাড়া বা বিপদ কাটাবার জন্য কিন্তু এই উপায়টা অবশ্যই করবেন। আপনি সেই জলের বাটিটার মধ্যে সামনে 11 বার যে মন্ত্রটি বলবেন, আবারও বলে দিচ্ছি, ওং হিং হিং ওং। এই মন্ত্রটা বলে যেই ব্যক্তির যে এই জন্মছকে এরকম ডিস্টার্ব আছে বা ফাড়া যোগ আছে বা সমস্যা ফেস করছে জন্মছকের কারণে, তা যে কোনো জন্মছকে যদি ডিস্টার্ব থাকে, সেই কারণে আপনি সবসময় ঠিক করা সম্ভব হয় না, সবার পক্ষেও সম্ভব হয় না, সেই কারণে এই বাটির জল নিয়ে আপনি তার গায়ে ছিটিয়ে দেবেন। শুধু জলটা নিয়ে তার গায়ে ছিটিয়ে দেবেন। তাহলে কি হবে, এটা কিন্তু মঙ্গলবার দিন করবেন, কয়েকটা মঙ্গলবার করুন, দেখবেন তার জন্মছকে যে ফাড়া বা বিপদ, যে দুর্ঘটনা, যে কোনো চোটাঘাত অ্যাক্সিডেন্টই হোক না কেন, এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। কয়েকটা মঙ্গলবার করুন, দেখবেন এই দোষগুলো যে আছে জন্মছকে, তাহলে কিন্তু ফাড়া বিপদ সব কেটে যাবে এবং সে কিন্তু একটা রিলিফ পাবে, নিশ্চিন্তা থাকতে পাবে এবং তার সাথে কিন্তু রিলিফ পাবে অবশ্যই, ঠিক আছে? জন্মছকে যে কোনো ফাড়া বিপদ যোগ থাকুক না কেন, এই উপায়টা যদি আপনি করতে পারেন, এই যে মন্ত্রটা বললাম, এই মন্ত্র বলে 11 বার যদি করতে পারে, তারপরে সেই জলটাকে সেই ব্যক্তির গায়ে ছিটিয়ে দিতে পারেন কয়েকটা মঙ্গলবার করলে, তাহলে দেখবেন আপনি কিন্তু এই সমস্যার থেকে বেরোতে পারবেন এবং জন্মছকের যে হেডেক নিয়ে আপনি চিন্তা সবসময় করছিলেন, সেই চিন্তার থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন, ঠিক আছে? যাদের জন্মছক এরকম ধরনের আছে সমস্যা, তারা অবশ্যই করবেন। তারা কিন্তু জন্মছকের যে বিপদ দশা অন্তর্দশা চলছে, সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন, ঠিক আছে? নমস্কার।